আজকের পৃথিবীতে উচ্চশিক্ষার বড় বড় প্রতিষ্ঠান যেমন হার্ভার্ড, অক্সফোর্ড বা ক্যামব্রিজের নাম সবাই জানেন। কিন্তু জানেন কি, প্রায় ১৫০০ থেকে ২০০০ বছর আগে ভারতবর্ষে ছিল এমন কিছু বিশ্ববিদ্যালয় যা তখনকার বিশ্বজুড়ে শিক্ষার প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। এগুলো হল নালন্দা আর তক্ষশিলা। আজকের এই ভিডিওতে আমরা জানব ভারতের এই প্রাচীন গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠান দুটি সম্পর্কে। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। প্রাচীন ভারতের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় তক্ষশিলা। বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত এই শিক্ষাকেন্দ্রের প্রতিষ্ঠা হয়েছিল খ্রিস্টপূর্ব ৭ম শতাব্দীর দিকে। এখানে ৬০টিরও বেশি বিষয় পড়ানো হতো। বেদের পাঠ, ব্যাকরণ, চিকিৎসাশাস্ত্র, গণিত, রাজনীতি, দর্শন, যুদ্ধবিদ্যা, শিল্পকলা, এমনকি জ্যোতির্বিদ্যাও। বিশ্বখ্যাত আচার্য চাণক্য এখানকারই শিক্ষক ছিলেন। বিখ্যাত চিকিৎসক আত্রেয় এবং জীবক এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এমনকি ভারতবর্ষের বাইরের দেশ থেকেও ছাত্ররা তক্ষশিলায় পড়তে আসতেন। কোনো নির্দিষ্ট বিল্ডিং নয়, পুরো শহরটাই ছিল এক জীবন্ত শিক্ষা নগরী। নালন্দা বিশ্ববিদ্যালয়। অন্যদিকে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ৫ম খ্রিস্টাব্দে বিহারের রাজগৃহের নিকটবর্তী এলাকায়। এটি ছিল বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়, যেখানে ছাত্ররা হোস্টেলে থেকে পড়াশোনা করতেন। একসময় এখানে প্রায় ১০,০০০ ছাত্র এবং ২,০০০ শিক্ষক ছিলেন। চীন থেকে বিখ্যাত পর্যটক হিউয়েন সাং এবং ইচিং এখানে অধ্যয়ন এবং গবেষণা করেছেন। এখানে পড়ানো হতো বৌদ্ধ দর্শন, চিকিৎসা, গণিত, জ্যোতির্বিদ্যা, ভাষা ও সাহিত্য, ধর্মতত্ত্ব। নালন্দার গ্রন্থাগার ধর্মাগঞ্জ ছিল অনন্য। এখানে ছিল হাজার হাজার পাণ্ডুলিপি, যা বহু বছর পর্যন্ত প্রজ্বলিত হয়ে পড়েছিল আক্রমণের সময়। ধ্বংসের ইতিহাস। তক্ষশিলা ধ্বংস হয় বিদেশি আক্রমণ ও রাজনৈতিক টানাপোড়েনের ফলে। নালন্দা বিশ্ববিদ্যালয় ১২শ শতকের শেষে তুর্কি আক্রমণকারী বখতিয়ার খিলজির হাতে পুড়িয়ে ধ্বংস হয়ে যায়। এই ধ্বংস ভারতীয় শিক্ষার ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায়। তক্ষশিলা ও নালন্দার শিক্ষার্থীরা শুধু ভারতে নয়, চীন, কোরিয়া, জাপান, তিব্বত, দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত জ্ঞান ছড়িয়ে দিয়েছিলেন। এই দুই প্রতিষ্ঠান প্রমাণ করে ভারতবর্ষ একসময় বিশ্বের অন্যতম বিদ্যাচর্চার কেন্দ্র ছিল। বর্তমান ভারতের সরকার এবং আন্তর্জাতিক সংস্থার প্রচেষ্টায় নালন্দা বিশ্ববিদ্যালয়ের পুনর্গঠন হয়েছে। নতুন নালন্দা বিশ্ববিদ্যালয় আজও বিশ্বের বিভিন্ন দেশের ছাত্রছাত্রীদের আকর্ষণ করছে। বন্ধুরা, ভারতের এই প্রাচীন জ্ঞানচর্চার ঐতিহ্য আজও আমাদের গর্বের বিষয়। নালন্দা ও তক্ষশিলার মতো প্রতিষ্ঠান প্রমাণ করে হাজার হাজার বছর আগে ভারত শুধু আধ্যাত্মিক জ্ঞান নয়, বিজ্ঞান, চিকিৎসা, গণিত ও নানাবিধ বিষয়ে বিশ্বকে পথ দেখিয়েছে। যদি আপনিও গর্ববোধ করেন ভারতের এই ইতিহাস জানার পরে, ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন আর এমন আরও কন্টেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।